ফ্রিজে চিকেন লেগ পিসগুলো পড়ে থাকতেই মাথায় একটা রেসিপি এলো, চিকেন চিজি কাবাব। চলো আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করা যাক। মিক্সির বাটিতে আমি প্রথমেই কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা কাজু বাদাম, 2 চামচ মতন জল ঝরানো টক দই, একটা চিজ স্লাইস দেখো আমি এরকম ভাঁজ করে দিয়ে দিচ্ছি একটা কিউব বাটার, আজ মতন নুনটাও অ্যাড করে দিতে হবে। দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একটু টেস্ট অ্যাকর্ডিং দেবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছো। ম্যারিনেশনের আগে আমি চিকেনগুলো দেখো ভালো করে কাট করে নিয়েছি, তোমরাও কিন্তু এরকম কাট করে নেবে, তাহলে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। মিক্সির বাটিতে আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম সমস্তগুলো একসঙ্গে পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং সাথে 1 চামচ আদা আর 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখাতে হবে, খুব ভালো করে মাখাবে যাতে মাংসের গায়ে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আমার চিকেন ম্যারিনেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চিকেনটা ম্যারিনেশন করে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আরও ভালো হয় যদি হোল নাইট ম্যারিনেশনটা রেস্টে রাখতে পারো। আমি 4 ঘন্টাই রেস্টে রেখেছিলাম। এখন আমার চিকেন লেগ পিসগুলো কিন্তু কুক করার জন্য একদম রেডি। তাই আমি প্যানে একটু বাটার অ্যাড করে এই দেখো চিকেনের পিসগুলো এরকমভাবে বসিয়ে দিতে হবে। চিকেনটা কুক করবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে থাকবে। লেগ পিসের এক পাশটা ফ্রাই হয়ে গেলে অপর পাশটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে লেগ পিসগুলো যাতে পুড়ে না যায়। লেগ পিসগুলো প্যানে দেওয়ার পর বাটিতে যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো আমি লেগ পিসের গায়ে আবার একটুখানি দিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়ামে থাকবে, না হলে পুরো জিনিসটাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাগুলো অ্যাড করার পরেও কিন্তু আমি লেগ পিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার আমি একটা রুটি সেকারের মধ্যে দেখো চিকেন লেগ পিসগুলো ভালো করে সাজিয়ে একটু সেকে নিচ্ছি যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। চিকেনটা কিন্তু অলমোস্ট আমার সেদ্ধ হয়েই গেছে, এখন জাস্ট একটা স্মোকি ফ্লেভারের জন্য একটু সেকে নেওয়া। আর চিকেনগুলো সেকে নিলে কিন্তু তার টেস্টটাও ভীষণ সুন্দর আসে। দোকান থেকে কিনে তো আমরা চিকেন চিজি কাবাব অনেকবারই খেয়েছি, তবে বাড়িতে একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আজকের মতন এখানেই বিদায় নিলাম, টাটা।